ভাই ওই রাজু। এ রাজু, এদিকে আয়। ভাই ও কিন্তু টাকা নিয়ে অনেকদিন ধরে ঘুরাচ্ছে ভাই। আসুক, ওর ব্যবস্থা নিচ্ছি আজকে। জি ভাই বলেন। কিরে, 3 মাসের কত করে টাকা নিয়ে 6 মাস হয়ে গেছে, টাকা পয়সা দিচ্ছিস না কেন তুই আমার এখনো? ছেলেরা তো বিদেশ পাঠাইতে ভালোই ঘুরে বেড়াচ্ছিস তুই, ওর টাকা পয়সার কথাকে ভুলে গেলি তুই? ভাই ছেলেটা বিদেশে গেছে, এখনো চাকরি বাকরি পাচ্ছে না ভাই। ভাই সব বন্যায় আমার ভাইসে গেছে ভাই, দেখতেছেন তো। আমার আর কয়টা মাস সময় দিন, আপনার টাকা সব আমি পরিশোধ করে দেবো ভাই। তোর সাথে কি ভাই এরকম কোনো কথা ছিল নাকি? তোর ছেলে চাকরি পাইলো না হলে এটা কি ভাই দেখবে নাকি? ভাই খালি আপনি কোন আর জায়গায় তুমি ঘর বাড়ি সব দখল করে নেবো? ভাই আমার আর একটা মাস সময় দিন, আপনার লাভ সহ আমি টাকা পরিশোধ করে দেবো ভাই। ওরা কি একটা মাস সময় দেবো? তোরা কি করিস? ভাই আগে জিজ্ঞাসা করো না 1 মাসের ভিতরে টাকা দিতে পারবে কিনা। 1 মাসের ভিতরে তুই টাকা পয়সা সব শোধ করতে পারবি লাভ সহ? আচ্ছা ভাই, 1 মাস পরে লাভ সহ আপনার টাকা পরিশোধ করে দেবো। যা, তোরা একটা মাস সময় দিলাম আমি। ভাই ও কি 1 মাসের ভিতরে টাকা পরিশোধ করতে পারবে সুদ সহকারে? আচ্ছা দেখ কি করে। ভাই ওই যে ওই পাড়ার রাবুল যে টাকা নিছিল, বছর তো হয়ে গেছে, ওর তো কোনো খোঁজ খবর নাই। তুই তো ঠিক কথাই বলছিস, চল ওর ধরে যাই আমরা সবাই। আচ্ছা চলেন তাহলে। চলো তাহলে। ওই যে সুৎকর সুমনের দলবল নিয়ে আসতেছে, আজকে আমার খবর আছে। ভাই ওই যে আবুল। ধর ওরে ধর। ওঠ। তুই আমার হাতে পলাইছিস কেন? ভাই আপনাদের দেখে খুব ভয় পাইছি, তাই আপনাদের ভয়তে পলাইতে চেয়েছিলাম। তোরা টাকা দিছি কি পলাবলি খেলার জন্য? কি করব ভাই, অনেক অভাবের ভিতরে আছি, এই কারণে আপনাদের দেখে পলানোর চিন্তা ভাবনা করছিলাম। ভাই আর অভাবের কথা শুনে সময় নাই ভাই, আপনি কোন আর বসকাই দিবেন। ধর ওরে ধর। ভাই শালায় ধরতে পারলাম না ভাই, শালা চলে গেল ভাই দৌড় দিয়ে। আচ্ছা চল, ওরে পরে ধরবো আনে। ভাই বল। রাজু তো 1 মাস সময় নিয়েছিল, হুম। 1 মাস তো হয়ে গেল আজ, আর তো কোনো খোঁজ খবর নাই, আর টাকাটাও তো দিলো না। এখন কি করবেন রাজুর বিষয়টা? ও, তুই তো ভালো কথাই মনে করে দিছিস, আমার তো মনেই ছিল না। কি বলেন ভাই, আপনার টাকা আপনার মনে নাই? কত মনে শুদ্ধ টাকা দিছি, অত মনে থাকে নাকি আমার? এত কিছু তো আমার মনে রাখার আগে, আর তোকে রাখছি কি করতে আমি? আচ্ছা ভাই তাহলে চলেন, রাজুরি গিয়ে ধরি আজকে, আর বাসায় যাই। আচ্ছা চল। এই যে এটা রাজুর ঘর। ডাক রাজুরে ডাক। হ্যাঁ রাজু। রাজু। কে ডাকে আমাকে ভাই, আপনারা ডাকতেছেন? এ আমি ডাকতেছি, তুই বুঝতেছিস না? জি ভাই, হঠাৎ আপনারা আমার বাড়ি কেন এসে তুই বুঝতে দিস না? তো টাকাটা ডেট ছিল কবে? এই তোর টাকাদের ডেট শেষ হয়ে গেছে না? তুই এখনই আমার টাকা দিবি। ভাই আমার ছেলেটা এখনো চাকরি পায়নি ভাই, আমাকে আর কয়টা দিন সময় দিন। বন্যায় সবকিছু আমার তলায় গেছে, তো দেখতেছেন ভাই আমার খাওয়া দাওয়ার অভাব চলতেছে মেলা। তোর আর কোনো সময় হবে না। এ মাল চেঞ্জ বাই কর তালামুল আমার। আগে যা। ভাই আমার ঘর বাড়ি আপনারা ভাঙেন, আমি গরিব মানুষ ভাই। ভাই ভাই তোর কোনো মাপ নাই, সর। আমার আর একটা বার সময় দেন ভাই, আমি সব টাকা দিয়ে দেবো ভাই, পরিশোধ করে দেবো পরিশোধ ভাই, দিতে হবে। একটা বার সময় দাও। এ তোর আর দাঁড়াইছিস কেন? যান মাল সব বাই কর। ভাই পাও ধরছি ভাই, আমার এই, মাল দিলে ধর, ধরেন না ভাই, ধর। ভাই না ভাই। হায় আল্লাহ, ওদের হেদায়েত দান করুন। সব বাই কর, সব বাই কর। আমি গরিব মানুষ ভাই, আপনাকে টাকা দিয়ে পরিশোধ করে দেবো ভাই, ভাই না ভাই, ধর ভাই আপনাকে ভাই একটু মানা করেন ভাই, আমি গরিব মানুষ ভাই, একটু মানা করেন ভাই, মানা করেন ভাই, আমি গরিব ভাই। সব বাই করে ঘর তালা মার। চল, তালা মারে চল তাড়াতাড়ি। হ্যাঁ তাহলে আমার ওই যে চল। আল্লাহ তোদের বিচার করবে, সুদের টাকার জন্য আমার ঘর বাড়ি দখল করে নিলি, আল্লাহ তুমি দেখে ওদের বিচার করো। কিছে ভাই? হঠাৎ বুকে ব্যথা করতেছে আমার। ওটা কোনো সমস্যা না ভাই, মনে হয় ওই বাইরে খাওয়া দাওয়া করেন তো, এই কারণে মনে হয় গ্যাসে সমস্যা হয়েছে। চলেন, ওটা সমস্যা না, বাসায় যেয়ে চলো রেস্ট তাহলে। নিলে ঠিক হয়ে যাবে। চলেন।
2 দিন হয়ে গেল, ভাইয়ের কোনো খোঁজ খবর নাই। এই মাসের বেতনও তো দিল না। চলো তাহলে যাই দেখে আসি ভাই কোথায় আছে। ভাই, 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 ভাই কি হয়েছিল বুঝতে পারলাম না। ভাই, ভাই নাই। কি নাই? ভাই নাই, ভাই না। কি বলিস? সারা সুৎখোর আর মরার সময় পাইল না, আমাদের বেতনটা না দিয়েই মারা গেল। তুই থাক, আমি ইমাম ডেকে নিয়ে আসি, এই রাইতি আর জানাজা দিয়ে দিতে হবে। শালা মরার আর সময় পাইল না, আমাদের বেতনটা না দিয়েই মারা গেল। আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কিছু বলবা তুমি ভাইয়া? আমাদের এক বড় ভাই মারা গেছে ওই সাইডে, তা তার জানাজা এবং গোসল করানো লাগবে, আপনি একটু চলেন। এই রাত্রিবেলা? জি হুজুর, এই রাত্রেই করানো লাগবে। আচ্ছা চলো দেখি। কাপড়টা সরাও তো, দেখি কে মারা গেছে। এটা সুৎখোর সুমন, এর জানাজা তো আমি পড়াবো না। কি বলেন? জানাজা পড়াইতে পারবেন না মানে? আপনি জানাজা কেন পড়াবেন না? উনি তো সুৎখোর, আমি তো কোনো সুৎখোরে জানাজা পড়াইতে পারবো না। আপনি কেন জানাজা পড়াইতে পারবেন না? সবাই আমরাই তো পড়াই। জানাজা আসছিল দোয়া করা, আমি কোনো সুৎখোরের জন্য দোয়া করতে পারবো না। যে ইমাম সুৎখোরের জন্য দোয়া করে, হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে তার জবাবদিহি করতে হবে। দোয়া আসছিল মমিন মুসলমানের জন্য, আর কোনো সুৎখোর মমিন মুসলমান হতে পারে না। কোনো মমিন মুসলমান ব্যতীত যদি দোয়া করা জায়েজ হতো, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আপন চাচা আবু তালেবের জন্য দোয়া করতেন। ভারতে হায়দ্রাবাদে এক সুৎখোরের জানাজা পড়তে গেছিল এক ইমাম, কোনো মতেই জানাজা পড়াইতে পারতেছিল না, লাশ বারবার উঠে বসে পড়তেছিল। সে ইমাম তার আত্মীয় স্বজন দেখে বলতেছিল যে ইনি কি করতেন। তার আত্মীয় স্বজন বলতেছিল যে ইনি সুদের ব্যবসা করতেন। সেই ইমাম রাগ হয়ে সেখান থেকে চলে গেছে। যদি জানাজার পড়া জায়েজ হতো, তাহলে সেই ইমাম সেদিনকারই তার জানাজার পড়াইতো। সুদখোরের কোনোই জানাজার হবে না। সুদের 73টার উপরে গুনাহ আছে, এবং সর্বনিম্নের গুনাহ হচ্ছিল নিজের মায়ের সাথে জিনা করা, আর সর্বোচ্চ গুনাহ হচ্ছিল এবং আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করা। যে ব্যক্তি নিজের মায়ের সাথে জিনা করে এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করে, তার জানাজা আমি কিভাবে পড়াইতে পারি? আমি এই সুদখোরের জানাজা পড়াইতে পারবো না, আপনারা অন্য কোনো ব্যবস্থা নিন। আসসালামু আলাইকুম।